মালয়েশিয়ান ইউনিভার্সিটিস গুলা স্টুডেন্টদেরকে বেঁধে রাখে না। মালয়েশিয়াতে পড়ে আমি উইদিন $25,000 to $30,000 ফুল ব্যাচেলার্স সেভ করতে পারি। এরকম সিমিলার ইউনিভার্সিটিস অন্যান্য কান্ট্রিজে দেখা যাচ্ছে 2 times বা 3x কস্ট পর্যন্ত চলে যায়, বাট মালয়েশিয়াতে আন্ডার $30,000 বা ক্লোজ টু $30,000 এও ব্যাচেলার শেষ করা যাচ্ছে। Hello everyone, welcome to the Pi podcast, and my name is Asad Iqbal, and we have Mr. Sharik Abdullah with me as well. And today we will be talking about one of the most important country right now for study options, and that is like most popular এখন. So we will be talking about Malaysia. যে মালয়েশিয়াতে আমরা কি পড়তে পারি, what we can study there, and the study options there, and then the entry requirements. And we're going to talk about the specific university right now, that is Taylor's University. So hello Sharik. Hi Asad, lovely to be here. So as we know, the growing market for study destination in Malaysia right Right. now is increasing like every year, Hmm. because other countries are like অন্য কান্ট্রিতে বেসিক্যালি ভিসাস ইস্যু হচ্ছে বা কস্ট বেড়ে যাচ্ছে, দ্য ডলার প্রাইসেস আর হাইক করতেছে, বাড়তে আছে। সো হুম। এডুকেশন তো অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, স্টাডি অ্যাব্রড যেটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সো ওই ক্ষেত্রে আমি মনে করি মালয়েশিয়া একটা কান্ট্রি যেটা বের হয়ে আসতেছে। হুম। I think it was popular always, but এখন যে ডিমান্ডটা আছে, because their cost, scholarship, and the ranking they have for their university. So আমি যদি স্টার্ট করি, বাট আমি ইউনিভার্সিটিকে নামটা পরে বলি, আমি 3-4টা জিনিস আগে ডিসকাস করতে চাই। যেটা হচ্ছে যে মালয়েশিয়াতে পড়ে আমি 1 বছর 2 বছরে ট্রান্সফার করতে পারি। হুম। মালয়েশিয়াতে পড়ে আমি ওয়ার্ল্ড র্যাঙ্কে যে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে 100 এ আছে বা 250 তে আছে বা 200 এ আছে, ওখান থেকে আমি ব্যাচেলার্স ডিগ্রি নিতে পারি। রাইট। মালয়েশিয়াতে পড়ে আমি উইদিন $25,000 to $30,000 এ ফুল ব্যাচেলার্স সেভ করতে পারি। হুম। And Malaysia is like the closest to our country. Is like 4 hours, like 3 to 4 hours flight direct to Malaysia. Anytime I don't feel good, I can always come back here and meet my family, or my family can come over in Malaysia. They can meet me even as a student, and the ওই homesickness-টা অনেক কম থাকে। হুম। So এই 4টা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে I think to discuss. So we'll like start with the transfer option. Like, what do you want to say about that? সো বেসিক্যালি মালয়েশিয়ান ইউনিভার্সিটিস গুলা স্টুডেন্টদেরকে বেঁধে রাখে না। দে হ্যাভ দিস অপরচুনিটি ফর স্টুডেন্টস যে আপনারা যারা ব্যাচেলার্সের জন্য যাচ্ছেন মালয়েশিয়াতে ইউনিভার্সিটিতে পড়ার জন্য, আমি যদি টেলার্স ইউনিভার্সিটির এক্সাম্পল যদি দেই, সো দে হ্যাভ সামথিং কল দি ওভারসিজ ট্রান্সফার অপশন। So Taylor's University, even though it's a Malaysian institute, it's ranked amongst the top universities in the world. QS ranking er kotha boltechila, it's currently ranked 253 in the world, and some of their programs are ranked top 100. Ami jodi business programs er kotha boli, top 100 in the world. Hospitality management top 16 Right. in the world. So one of the best programs are এরকম similar universities অন্যান্য কান্ট্রিজে দেখা যাচ্ছে 2 times বা 3x কস্ট পর্যন্ত চলে যায়, বাট মালয়েশিয়াতে as you said under 30,000 বা ক্লোজ টু $30,000 এও ব্যাচেলার শেষ করা যাচ্ছে। সো টেলার্স ইউনিভার্সিটিতে স্পেসিফিক্যালি ওভারসিজ ট্রান্সফার অপশন আছে, যেটার মাধ্যমে আপনি যদি ব্যাচেলার্স ইনিশিয়ালি স্টার্ট করেন টেলার্সে, আপনি যদি চান আপনি 1 বছর পর বা যদি চান 2 বছর পর আপনি অস্ট্রেলিয়াতে, ইউকেতে বা ইভেন ইউএস ক্যানাডাতেও ট্রান্সফার করতে পারেন ইউজিং দ্য স্টাডি স্টুডেন্ট সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য টেলার্স ইউনিভার্সিটি। সো এটাকে ওরা ওভারসিজ ট্রান্সফার অপশনস বলে, এবং এই যে আমি 1 বছর বা 2 বছরের পর বললাম, এটাকে ওরা বলে 1+2 প্রোগ্রাম বা 1+3 প্রোগ্রাম 2+2 বা whatever. 2+2 প্রোগ্রাম, যেটার মাধ্যমে আপনি প্রথম 1 বা 2 বছর ইউনিভার্সিটিতে করে পরের বছর থেকে আপনি অস্ট্রেলিয়াতে বা ইউকেতে বা ইভেন ইউএস ক্যানাডাতে ট্রান্সফার করতে পারছেন। সো এটা দিয়ে কি হচ্ছে, স্টুডেন্টদের অ্যাডভান্টেজটা কি? আমরা যারা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি যদি স্পেসিফিক্যালি বলি, ডিরেক্টলি আমরা ইউএসএ বা ক্যানাডাতে বা এখন অস্ট্রেলিয়াও অ্যাসেসমেন্ট লেভেল 3-তে চলে আসছে। সো আমাদের ডিরেক্টলি ভিসা পাওয়াটা একটু কঠিন, বা কারেন্ট কন্ডিশনসে হয়তো ভিসা তেমন পাওয়া যাচ্ছে না। সো আমরা ওয়েট না করে
1 বছর 2 বছর আমাদের জীবনের মূল্যবান সময় লস না করে আমরা মালয়েশিয়াতে আমাদের ব্যাচেলর স্টার্ট করতে পারি। একটা ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউট লাইক টেইলার্স। ওইখানে ইয়ার 1 বা ইয়ার 2 পর্যন্ত করে ততদিনে সিন্স উই বিকাম অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর পরিস্থিতিও একটু বেটার হয়ে গেলে আমরা ওইখান থেকে ট্রান্সফার করতে So I'll পারবো। interrupt in the middle. So you are saying যে আমি এখন যদি যেহেতু ইউএস কানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় একটা ভিসা আনসার্টেনিটি আছে, হুম, হবে হবে না কি হবে, এন্ড ইটস লাইক ভেরি নিউ। সো আমি মনে করি যখনও জিনিসটা একটু নিউ থাকে তখন একটু এগ্রেসিভ হুম, বেশি থাকে, হুম। right? So I think within next 1 year or 1.5 year, situations will change in A bit, yes. a bit. I think a lot. ফেভারেবল কন্ডিশনস Favorable হয়ে যাবে। conditions হয়ে যাবে। So ওই ক্ষেত্রে I think Malaysia specifically tailors is the best option because they are like affiliated with a lot of universities in America, Canada, Australia or UK. So রাইট। আমি চলে গেলাম মালয়েশিয়া, আমি 1 বছর টেলার্সে পড়লাম, লাইক পড়ার পর 1 বছর বা 2 বছর পর ইফ আই ট্রান্সফার টু আদার কান্ট্রি আমার জন্য একটু ইজিয়ার হবে। রাইট। আমি ও সিচুয়েশনটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো হুম, যে হ্যাঁ এখন ভিসাটা হচ্ছে, I should apply right now. হুম, 1.5 বছর পর হ্যাঁ ভিসা হচ্ছে, I should apply right now. সো আমার কাছে ওই টাইমটা থাকবে, রাইট? হুম, এন্ড আমার কাছে একটা ব্যাকআপ থাকবে যে যদি আমার 1.5 বছর 2 বছর পরও ভিসা না হয়, I can হুম। finish my bachelor's in মালয়েশিয়া। Malaysia and get a very good degree from a 253 QS world ranking university, রাইট। right? And that's something very important for হুম। students to understand এখন যেভাবে করে। না অ্যাকচুয়ালি রাইটলি সেড। আরেকটা জিনিস আমি যেটা মনে করি যে স্টুডেন্টসরা ওই যে যেটা আমরা ডিসকাস করতেছিলাম এর আগেও যে আমরা আগে ট্রাই করি যে আমরা ইউএসএ যাব বা আগে কানাডা ট্রাই করব, ভিসা টিজা না হলে আমরা মালয়েশিয়াতে যাব। সো এই প্রসেসটা করতে গেলেও কিন্তু 8 মাস বা 12 মাস, 1 বছর বা অনেক সময় ইন্টারভিউ ডেট যদি ইউএসএতে না পাওয়া যায় ফর এক্সাম্পল 1.5-2 বছরও লেগে যায়। সো এই টাইমটা, দিস ইজ দ্য মোস্ট ইনভ্যালুয়েবল অ্যাসেট। সময় ফেরত আনা যাবে না, রাইট? সো অপরচুনিটিটাকে কাজে লাগাইতে হবে। মালয়েশিয়াতে গিয়ে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে স্টার্ট করতে হবে অ্যান্ড দেন অ্যাজ টাইম গোজ অলং ফেভারেবল কন্ডিশনস আসবে, চাইলে আমরা ট্রান্সফার করব। মেবি আমাদের মালয়েশিয়াতে এত ভালো লেগে যেতে পারে যে আমরা ওইখানে ব্যাচেলার্স শেষ করে তারপর মাস্টার্সের জন্য চিন্তা করতে পারি Right. বাইরে যাওয়া। বাট এই সব ধরনেরই অপশনস থাকে। আরেকটি জিনিস যেটা আছে যে এখন কানাডা বলি অস্ট্রেলিয়া বলি, ইউ নিড 6 months of fund. রাইট, ওই দিন শেষ যে we take a fund হুম, for a month and apply for a visa. So রাইট। যাদের ফান্ড রেডি নাই, সো ওরা কি 6 মাস বসবে Just ফান্ড fund রেডি এর জন্য। করবে, তারপরে ভিসা অ্যাপ্লাই করবে, ওদের 9 মাস তো শেষ। হুম, Isn't it better to তারপরও যে ভিসা পাবে এটারও কোনো গ্যারান্টি গ্যারান্টি নাই। নাই। So isn't it better যে ও মালয়েশিয়া রুটটা চুজ করুক? বাংলাদেশে they are preparing their দেয়ার funds, ডকুমেন্টস, রাইট। রাইট? ডকুমেন্টস রেডি করতেছে, ফান্ড রেডি রাখবে। ইন দ্য মিন টাইম ও মালয়েশিয়াতে পড়তে থাকবে 6 মাস 9 মাসে ওর 1 বছর 2টা সেমেস্টার শেষ হয়ে যাবে। রাইট, তখন ওর 1 বছরও হয়ে গেল, ডকুমেন্টস প্রপারলি রেডি, প্রোফাইলও প্রপারলি রেডি। নাও they transfer to দে আর রেডি টু ট্রান্সফার। they're ready to transfer to, and মালয়েশিয়াতে the good point is কোনো ব্যাংক, কোনো ইনকাম ডকুমেন্ট, nothing is কোনো কিছুই required. দরকার You just পড়তেছে না। have to be a genuine student রাইট, to study in Malaysia. That's the only thing Right. they want. একটা জিনিস আমি অ্যাড করতে চাই, অনেক স্টুডেন্টরা সবকিছু জানার পরও একটু ওরা ভয় পায় যে অ্যাকচুয়ালি কি এই অপরচুনিটিটা, ধরো আমরা মালয়েশিয়াতে গেলাম 1 বছর পড়লাম, আমরা কি অ্যাকচুয়ালি ট্রান্সফার করতে পারবো কিনা? সো আমরা যখন দেখা যাচ্ছে স্টুডেন্টস আমাদের কাছে অফিসে যখন দেখা করতে আসে, আমরা তো কিন্তু ওয়েবসাইটে ধরে ধরে দেখাই দিই যে দেখো এই ইউনিভার্সিটিজ ইন অস্ট্রেলিয়া বা ইউকে বা ইউএস ক্যানাডাতে এই ইউনিভার্সিটির সাথে আমাদের টেইলার্স ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছে, যেখানে তোমরা ট্রান্সফার করতে পারবা। অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির বাইরেও দেখা যাচ্ছে তোমরা ট্রান্সফার করতে পারবা। সো আমাদের কাছে এরকম অনেক এক্সাম্পলসও আছে যে আমরা ইনিশিয়ালি স্টুডেন্টদেরকে মালয়েশিয়াতে পাঠালাম, পরে তারা ইউনিভার্সিটির হেল্প নিয়ে হোক বা আমাদের হেল্প নিয়ে হোক, ওরা পরবর্তীতে তাদের ডিজায়ার্ড ডেস্টিনেশনে ট্রান্সফারও করেছে এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ভিসাও পেয়েছে। সো ভয় পাওয়ার কিছুই নাই। ইটস অ্যান অল্টারনেট রুট, বাট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইটস পারহ্যাপস দ্য বেস্ট রুট, Right. রাইট? আর যেরকম কথা বলতেছিলাম আমরা, একাডেমিক ডকুমেন্টস, সরি, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তেমন কিছুই লাগতেছে না, নো ব্যাংক সলভেন্সি, নো ইনকাম রিলেটেড ডকুমেন্টস কিছুই লাগতেছে না। সো সব কিছু ইটস ভেরি ইজি। আমরা যদি চাই আজকেই যদি আমাদের রেজাল্টটা আমাদের হাতে থাকে, তাহলে আমরা উইদিন 1.5 মান্থ বা ক্লোজ টু 2 মান্থসে আমরা ভিসা টিজা নিয়ে আমাদের ব্যাচেলার স্টার্ট করতে পারি। আচ্ছা, ওখানে স্টাডি অপশন যদি আমরা ডিসকাস করি, স্টুডেন্টস কি কি পড়তে পারে? ফর এক্সাম্পল ফাউন্ডেশন আছে, হ্যাঁ, ডিপ্লোমা আছে, right. ব্যাচেলার্স আছে।
So foundation এর জন্য I think the entry requirement is for O level student is 5 C's. Like Right. minimum they have to have 5 C's. Right. And SSC কে SSC হলে হবে for foundation. And for diploma, student needs to have 3 C's. Right. Right. And সো অ্যাজ লো অ্যাজ 3 সিজও যদি থাকে, অনেকের দেখা যাচ্ছে ও লেভেলসে 5টা সাবজেক্ট ছিল। বাট কোনো কারণে আমরা 3টা সাবজেক্টে ভালো করেছি, বাকি 2টাতে করি নাই, বা যেটাই হোক আপনাদের জন্য ইটস নট লাইক যে রিপিট করতে হবে। স্টুডেন্টসরা যদি চায় 3টা সি নিয়েও ডিপ্লোমাতে ঢুকতে পারে। ডিপ্লোমা ইজ আ 2 ইয়ার ডিগ্রি। 2 বছরে আপনাকে একদম ফান্ডামেন্টালস থেকে শুরু করে আপনাকে একটা মানে পর্যায়ে নিয়ে যাবে। বাট দেন অ্যাগেন ডিপ্লোমা শেষ করার পর আপনি যখন ব্যাচেলর স্টার্ট করবেন, তখন আপনি ব্যাচেলার্স ইয়ার 2 থেকে স্টার্ট করতেছেন। right. সো আমরা বলতে পারি যে ডিপ্লোমার সেকেন্ড ইয়ারটা ইজ Right, ইকুইভ্যালেন্ট টু to আমাদের ব্যাচেলার্সের ফার্স্ট ইয়ার। First year. সো আমরা ডিপ্লোমা 2 বছর করব, ব্যাচেলার্সে ইয়ার 2 তে উঠবো, ইয়ার 2 ইয়ার 3 শেষ করলে আমাদের ব্যাচেলার শেষ। সো আমাদের ওভারঅল 4 বছরে So লাগতেছে। basically, foundation is 1 year and then Yeah. 3 years bachelor's in Malaysia. And diploma is 2 years and 2 years bachelor's in Malaysia. So total Right. 4 years in both way around. রাইট। আমরা যেই রুটটাই ইউজ করি না কেন, আমাদের যদি ও লেভেলসে 5টা সি থাকে, আমরা ফাউন্ডেশনে গিয়ে ব্যাচেলর শেষ করলেও 4 বছর, বা ডিপ্লোমাতেও যদি যাই তাও 4 বছরে শেষ হয়ে যাবে। And for the A level students, I believe 2 subjects are enough. রিকোয়ার্ড, ইয়েস। Even 2 D's are enough to get into the bachelor's program for the Right. Taylor's University. So যাদের 2টা D আছে, so you can come and apply through us to for the bachelor's program. You don't have to go through the foundation program, right? And 2টা D থাকলে we can go for business programs, computer science and different programs যেটা স্টুডেন্টের রিকোয়ারমেন্ট হয়। So cost যদি চলে আসি, cost on an average is $30,000 to $35,000 Yes. depending upon the scholarship they are getting, Right. right? So one thing I want to ensure the students, if you are applying through PI, you will be getting some sort of scholarship that is for guaranteed, right? So I'm saying at least 25 to 30% scholarship we can ensure to all our bachelor's students, even Right. the foundation and diploma as well. But we will be around like 20 to 30% আমরা একটা scholarship arrangement টা করে দিতে পারবো। And Right. even PI will help with the off campus অ্যাকোমোডেশন। accommodation, housing যেটা দরকার পড়ে, and it's all free of cost. So the next upcoming intake I think is April রাইট। and September, which we can target. We still have time for April and we have a lot of time for September, রাইট। but the scholarship deadlines are coming in, so এটা আপনাদেরকে একটু fill up করতে হবে, আসতে হবে। রাইট। So I think we have talked a lot today regarding Malaysia, Sharik. আমি একটা জাস্ট জিনিস অ্যাড করতে চাই, যেটা আসাদের কাছ থেকে আপনারা এখনই শুনলেন, যে 2টা ডি থাকলেও এ লেভেলসে আপনি ব্যাচেলার্সের জন্য এলিজিবল। একে তো 2-3টা মিথ আছে আমাদের আশেপাশে স্টুডেন্টদের মধ্যে, যেটা আমি একটু ক্লিয়ার অফ করতে চাই। যে আমার এ লেভেলসে 3টা সাবজেক্ট লাগবে, 3টা সাবজেক্ট না হলে আমি একটা র্যাঙ্কড ইউনিভার্সিটিতে যেতে পারবো না। উই অলরেডি ডিসকাস টেইলার্স ইজ ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিস, এবং এখানে 2টা সাবজেক্ট দিয়ে হয়ে যাচ্ছে। এবং 2টা সাবজেক্টে যে আমার এ লাগবে বা বি লাগবে তাও না, আমি 2টা ডি পেলেও হয়ে যাবে। যেতে পারতেছি। সো এ লেভেলস রিপিট করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। এ লেভেলস রিপিট করলে আপনি যে সামনে ভালো রেজাল্ট করতে পারবেন এটারও কোনো সার্টেনটি নাই, এবং আপনাদের সময় এবং এফর্ট যে টাকাটা লস হচ্ছে, এটার চেয়ে বেটার আপনি আপনার আন্ডারগ্র্যাড ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন। বিকজ দিন শেষে আপনি ব্যাচেলার্স কোথা থেকে করতে পারতেছেন, ইউনিভার্সিটির কোয়ালিটি অফ এডুকেশন কেমন, এবং আপনি মাস্টার্স কেমন কোথা থেকে করতেছেন, দ্যাট ইজ হোয়াট ইজ গোয়িং টু ম্যাটার। আপনি যখন জব মার্কেটে যাবেন তখন আপনার এ লেভেলসের রেজাল্ট কেমন ছিল এটা কেউ ডিসকাস বা জানতে চাইবে না। আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি, আমরা শুধু A levels না, GED students can apply. ইয়েস। They just need to pass. They can Yes, apply I for the wanted to, bachelor's and yeah, as get well as into the that as HSC well. student. They Right. can apply for the bachelor's program. সো জিইডি স্টুডেন্টসরা যারা আপনারা দেখতেছেন আমাদের পাইতে, দেখা যাচ্ছে উই আর দ্য পাইনিয়ার্স অফ জিইডি ইন বাংলাদেশ, এবং সিন্স মোর দেন 20 ইয়ার্স নাও আমাদের এখানে আমরা জিইডি প্রোভাইড করতেছি, অ্যান্ড উই অলসো আর কন্ডাক্টিং এক্সামস এজ ওয়েল। সো জিইডি ইজ কনসিডার্ড ইকুইভ্যালেন্ট টু এ লেভেলস। দেখা যাচ্ছে আমরা জিইডি শেষ করার পর বিজনেস স্ট্রিমের বা টেক স্ট্রিমের বা দেখা যাচ্ছে সোশ্যাল সায়েন্সেস, আর্টস স্ট্রিমের যে কোনো সাবজেক্টে আমরা হচ্ছে ব্যাচেলার ডিগ্রিটা স্টার্ট করতে পারি। আমাদেরকে এ লেভেলস বা এরকম আর কিছু লাগবে না। ইভেন ইনফ্যাক্ট আমাদের আইএলটিএসটাও দরকার পড়বে না, বিকজ জিইডিতে ওয়ান অফ দ্য সাবজেক্ট ইজ ইংলিশ, এবং ওইটা পাস করলে ইট কভার্স দি আইএলটিএস রিকোয়ারমেন্ট It's এজ for ওয়েল। all the English medium students. I think Exactly. O levels, A level students. এক্স্যাক্টলি। শেষ করার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট টেইলার্স ইউনিভার্সিটির যে আসপেক্ট আছে, দ্যাট ইজ দি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, ওইটা নিয়েও একটু আমাদের অডিয়েন্সকে একটু বলে দিতে চাচ্ছি।
এডিপি আমরা শর্টে বলি। সো এই প্রোগ্রামটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছে ওই স্টুডেন্টদের জন্য যারা নর্থ আমেরিকা সেন্ট্রিক, যারা ইউএসএ স্পেসিফিক্যালি বা ক্যানাডাতেই ট্রান্সফার করতে চায়। ইটস নট লাইক যে আপনি এডিপি প্রোগ্রাম দিয়ে অন্য কান্ট্রিতে যেতে পারবেন না, বাট যেহেতু এডিপি প্রোগ্রামের আন্ডারে আমেরিকান কারিকুলাম পড়ানো হয় বা নর্থ আমেরিকান কারিকুলাম 4 বছরের ব্যাচেলর ডিগ্রি সেটা পড়ানো হয়। সো দিস ইজ মোর কমফোর্টেবল ফর দোজ স্টুডেন্টস যারা ওই দেশগুলোতে ট্রান্সফার করতে চান। সো এডিপি প্রোগ্রামে দেখা যাচ্ছে ও লেভেল স্টুডেন্টরা যেরকম ফাউন্ডেশনের রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট দিয়ে আপনারা এডিবি প্রোগ্রামে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি স্টার্ট করতে পারেন। আপনি 1 বছর বা 2 বছর পর ইউএসএতে বা কানাডাতে বা অন্যান্য কান্ট্রিতেও ট্রান্সফার করতে পারবেন। অ্যান্ড সেম ফর এসএসসি অ্যাজ ওয়েল। সো দিস ইজ আনাদার গুড অপরচুনিটি। এডিবি প্রোগ্রামেরও সামনে ইনটেক আসতেছে এপ্রিলে, অ্যান্ড দেন দে হ্যাভ অ্যান আর্লি ইনটেক ইন অগস্ট। ফাউন্ডেশন আর ব্যাচেলর তো সেপ্টেম্বরে স্টার্ট হয়, এডিপি আই থিঙ্ক স্টার্টস ইন অগস্ট। সো এই প্রোগ্রামটাও আপনার জন্য অনেক ভালো এবং দিস গিভস ইউ আ ক্লিয়ার পাথওয়ে টু নর্থ আমেরিকা আর কি। সো আই থিঙ্ক টেলার্স নিয়ে মোটামুটি ভালোই একটা ডিসকাশন করলাম, বললাম রাইট। ইউনিভার্সিটি নিয়ে এবং কি কস্ট আছে বা কি স্কলারশিপ এন্ট্রি রিকোয়ারমেন্টস এবং কি অপরচুনিটি আছে এবং কেন স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশনস। আশা করি আপনারা যারা শুনতেছিলেন আপনাদের জন্য সেশনটা ওয়াজ ভেরি হেল্পফুল। আপনারা যদি ইন ডিটেল আলাপ করতে চান, অ্যাজ আসাদ অলসো মেনশন দ্যাট উই হ্যাভ অ্যান আপ অ্যান্ড কামিং ইনটেক ইন এপ্রিল, যেটার জন্য এখনও যথেষ্ট সময় আছে টু অ্যাপ্লাই। উই হ্যাভ টু বি কুইক। যথেষ্ট শুনলে আমরা একটু রিল্যাক্স হয়ে যাই, বাট সেটা করা যাবে না। সো you know, please visit our offices in Dhanmondi, Bonani, Uttara, Siddeshwari. We have our expert counselors waiting to guide you there. আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন না, ভিসা পর্যন্ত এবং অফ ক্যাম্পাস অ্যাকোমোডেশনও যদি আপনাদের হেল্প হয় দরকার পড়ে সেটা নিয়েও আমরা আপনাকে গাইড করতে পারবো। এবং অ্যাজ আই সেড উই হ্যাভ ইনাফ টাইম স্টিল ফর দি এপ্রিল ইনটেক। সো যারা আপনারা আপনাদের এডুকেশনটাকে কিক স্টার্ট করতে চান, সেটা ব্যাচেলার্স বা ফাউন্ডেশন যেটার জন্যই হোক, আপনারা প্লিজ আমাদের অফিসে চলে আসুন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। Inshallah, we'll try to help you to get into Malaysia and start your undergrad or foundation or whatever course you desire over there. Right. Thank you so much. Thank Thank you, you. Sharik. Thank you.